ঈদ উৎসবে যখন শহরের প্রতিটি ঘরে ঘরে খুশির আমেজ, শিশুরা ছুটে আসে মায়ের কোলে, ঘরে বাজে হাসির রোল আর পোলাও কোরমার ঘ্রাণে ভরে ওঠে চারিদিক, ঠিক তখনই শহরের এক কোণে কিছু মা বসে থাকেন চুপচাপ। তাদের কাছে ঈদ মানেই শূন্যতা, কারণ তারা আছেন বৃদ্ধাশ্রমে। ঈদের দিনেও সন্তানরা খোঁজ নেন না, জিজ্ঞেস করে না মা কেমন আছো। এই মায়েদের গল্প তুলে এনেছেন মুস্তাফিজ রুমন, সাথে ছিলেন সহকর্মী শাহাদাত হোসেন ইমরান। বৃদ্ধা আমেনা খাতুন স্বামী মারা যাওয়ার পর তার স্থান হয়েছে রাজধানীর উত্তরখানের আপন নিবাস বৃদ্ধাশ্রমে। স্বামীকে হারিয়ে পাগল প্রায় এই নারী কান্না করতে করতেই হয়ে গেছেন অন্ধ। কাঁদতে কাঁদতে স্বামী লেগে গেছে। আমেনা খাতুন বলছেন, স্বামী মারা যাবার পর এক মুঠো ভাত দেওয়ার মতো কেউ ছিল না তার। অবশেষে ঠাঁই হয়েছে এখানে। আমার এক নালা ভাত দিলে আবার আমি চলবার পাই, তো আমার খেদাই দিছে। এদিকে আয়েশা আক্তার নামের এই বৃদ্ধার নেই ছেলে সন্তান, আছে 2 মেয়ে। বিয়ে দেওয়ার পর তারাও হয়ে গেছে পর। অন্যান্য দিন তো দূরের কথা, ঈদের দিনেও দেখতে আসে না তারা। শুধু তাই নয়, পরিবারের অন্যান্য সদস্যরাই নাকি দিয়ে গেছেন এই বৃদ্ধাশ্রমে। এই ছোট ছোট এইখানে বিয়ে দিচ্ছে, এইখানে বিয়ে ও যাবে এটা বিচ্ছে যে তো বড় কেউ নেই, পড়ে না। যে বেলুন যে বেলুন এইখান থেকে যা বুঝে মারা নিয়ে যাইতো। শুধু আমেনা কিংবা আয়েশা খাতুন নয়, এই আপন নিবাস বৃদ্ধাশ্রমে আছেন শতাধিক মায়েরা। সেসব মায়েরা যাদের পায়ের নিচে ছিল সন্তানের জান্নাত, কিন্তু সময়ের স্রোতে, দায়িত্বের ভারে কিংবা উদাসীনতার অজুহাতে আজ তারাই পড়ে আছেন একাকী আর অবহেলায়। এরাই তো সব আপন, আমার আপন আর কেনা আপন গন্ধ সব আমার কাছেই আছে। যেগুলো মরে গেছে সেইগুলোর কথা মনে পড়ে, কিন্তু যে জীবিত আছে এদের কথা তো আমার মনে নাই। অন্যান্য দিনের মতোই ঈদের দিনটাও কেটে যায় তাদের একই রকম। ঈদ আনন্দের ছোঁয়া পায় না বৃদ্ধাশ্রমের এই নিঃসঙ্গ মায়েরা। ঈদের দিনেও সন্তানেরা একবারও খোঁজ নেয় না, জানতেও চায় না মা কেমন আছো। আপন নিবাসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দা সেলেনা শৈলী বলছেন, টানাপোড়েনের মধ্যেও প্রতি ঈদে বৃদ্ধা মায়েদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেন তিনি বলছেন, মায়েদের মুখে হাসি ফোটাতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, সচেতন নাগরিক ও সেবামনস্ক সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। ঈদের দিন দুপুরের সময় আমাকে খাবার দিছে, আমি নিজে থেকে বললাম একবেলার খাবার দিছে। যারা যে দিছে সে হলো দিচ্ছে পোলাও দিছে। আমরা সকালে ফিরনি দেখা হয়েছে, দুপুরে খাবারটা দিছে। দুপুরে দিছে পোলাও, ডিমের কোরমা আর মুরগির মাংস, কারণ সময় গরু পুষে নেয়। সন্ধ্যার দিকে ছিল গরুর মাংস আর চালের রুটি। এখানে বৈশাখীরা খাই আমাদের নিজস্ব মাংস দিয়ে। তখন সন্ধ্যার পরে আবার একজন আর্মির এক ভদ্রলোক রাতে খাবার পাঠাইছিল, সেও পোলাও পাঠাইছে, গরু আর ডাল, বুটের ডাল হাড্ডি কাড্ডি দিয়ে রান্না, এটা পাঠাইছে। তবে ওইটা ভরে খাইছে ডালটা, ওই গরুর মাংস আমাদের গরুর মাংস, এইটা দিয়ে সব মিলিয়ে আমরা রাতে রুটি খাওয়াইছি। গতকালও বোধহয় রুটি খাইছে, পোলাও খাইছে। আছে 3 দিন চলবে মোটামুটি এরকম। আর মাংস তো আছে, আশা করি আমরা মাংস মানুষের কাছে চেয়ে জান দিয়ে যতটুকু পেয়েছি সবাই মিলে টিলে আমরা 2-3 মাস মাংসের খাবার দিতে পারবো। সেলেনা শৈলী বলছেন, এখানে আশ্রয় নেওয়া অনেক বৃদ্ধারই জাতীয় পরিচয়পত্র নেই, ফলে কেউ মারা গেলে তার দাফন কাফনের মতো মৌলিক কাজেও জটিলতার মুখে পড়তে হয়। পরিচয় না থাকায় অনেক সময় কবরস্থানে নেওয়া যায় না, মৃত্যুর পরেও যেন তারা পরিচয়ের প্রশ্নে আটকে যান। এটা একেবারেই অমানবিক ও বেদনাদায়ক। তাই এই মানবিক সংকট সমাধানে সরকারকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমার চাওয়া পাওয়াই শুধু 2টা জিনিস, একটা হলো আমাদের একবেলার খাদ্য, আমার দয়া করে একবেলার খাবার দেন এই মায়েদের। আর দ্বিতীয় হলো পুরানো কাপড় চেয়ে নেই, কারণ প্রচুর পুরানো কাপড়ে মেয়েরা ছেড়ে পায়খানা প্রস্রাব বিছানা করে, এইটা চেয়ে নেই। এইভাবেই আমাদের যাত্রা। সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন এখন হয়েছি সেটা হলো আমরা দাফন দিতে পারি না।
গত সরকার যারা ছিল দায়িত্বে তাদের সাথে এতটা লিয়াজু করছিলাম, দীর্ঘদিন একটা সম্পর্ক করে কোনোভাবে আমরা বিভিন্ন কবরস্থানে, ঢাকার বিভিন্ন কবরস্থানে দাপন দিছি। কিন্তু এখন যা অবস্থায় দাঁড়িয়েছে, দাপন করতে পারি না, কারণ এটা বেওয়ারিশ, এদের ভোটার আইডি কার্ড নাই। আমরা সমস্ত কবরস্থান থেকে ব্যর্থ। এই লাশ নিয়ে আমাকে দিনের পর দিন ঘুরে, কিছুদিন আগে, কয়েক মাস আগে, প্রায় রাত 12টায়, সকাল আগের দিন মারা গেছে সেই লাশ, পরের দিন রাত 12টায় নিয়ে আমি আজিমপুরে ঢুকেছি। বন্ধ হয়ে গেছে লাশের, এত কষ্ট, 2 জন মারা গেল এইভাবে। ঈদ মানে খুশি, ঈদ মানে পরিবার, কাছের মানুষের ভালোবাসা। তবে সেই ভালোবাসা যেন হারিয়ে গেছে আপন নিবাসে আশ্রয় নেয়া শতাধিক মায়ের জীবনে। মুস্তাফিজ সুমন, চ্যানেল এস, ঢাকা।